তো আগের পার্টে তো দেখিয়েছি যে আমরা ঘুরতে যাব, তার জন্য প্যাকিং করছিলাম, খাবার বানাচ্ছিলাম। তো দেখো ভোর হতেই আমরা বেরিয়ে পড়েছি। দেখো ঠান্ডায় ঠান্ডায় চারিদিক অন্ধকার, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। তখন 4টে বাজে, কারণ আমাদের 5:30টার সময় ট্রেন ছিল, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। দুটো ট্রেন জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে যেহেতু আমরা এই প্রথমবার, তো এর আগে আমরা কোনো দিনই যাইনি, তো ঠিকমতো আমরা জানি না কোথায় হোটেল নিলে ভালো হবে কি না। তো তার জন্য আমরা এখানে অটো স্ট্যান্ড ছিল, সেই অটো স্ট্যান্ডের লোকেদের সঙ্গে কথা বলছিলাম, আলোচনা করছিলাম যে কোথায় হোটেল নিলে ভালো হবে, কিংবা ওদের একটা অটোকে আমরা বুক করে নিচ্ছিলাম। ওরাই আমাদেরকে সারাদিন ঘোরাবে, ওরাই আমাদেরকে হোটেল, ঠিকঠাক হোটেল দেখিয়ে দেবে। তো তার জন্য দেখো ওদের সঙ্গে বেরিয়ে পড়েছি। তো ওনারাই আমাদেরকে একটা রিসর্ট দেখিয়ে দিয়েছে ভালো। দেখো এটাই তোমাদেরকে দেখাচ্ছি, প্রতীক্ষা হোমস্টে। এটা সার্ভিসিংয়ে খুব ভালো ছিল, রুমগুলো কিন্তু খুব পরিষ্কার ছিল। আর এখানে তোমার টিভি, রুমের মধ্যে টিভি, এসি এবং গিজার সমস্ত কিছু ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে ভাড়া ছিল 1200 টাকা। তো এখানে আমরা রুমটা তো বুক করে নিয়েছি, রুমটা অনেক পরিষ্কারই ছিল। আর আমরা যেহেতু এসছি তার জন্য বেডশিটগুলো চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে দেখো বাবা মা সুরজিৎ এরা সব ওয়েট করছিল রুমটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে গেলে তবে আমরা রুমে ঢুকবো। তো দেখো রুমটাও আমাদের একদম ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরাও রুমের মধ্যে প্রবেশ করে গিয়েছি। দেখো আমি তোমাদেরকে ঘুরে এটাই দেখাচ্ছিলাম রুমটাকে। রুমটা সত্যিই সুন্দর, 2 বেডরুমের রুম ছিল এটা। আর এখানে ব্যালকনিও ছিল, আর ব্যালকনিটা এমন জায়গায় যে তুমি মেন রাস্তাও দেখতে পাবে এখান থেকে। খুবই সুন্দর জায়গা। তো তোমরা আগের পার্টে তো দেখেইছো যে আমরা খাবার বানিয়ে নিচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ট্রেনের মধ্যে খাবারগুলো খেতে পারিনি, তো সেই খাবারগুলো নিয়ে এসে আমরা রুমের মধ্যে টিফিন করে নিচ্ছিলাম। আর আমাদের গাড়ি যেহেতু বলে গিয়েছিল 11টার মধ্যে আসবে, তারই মধ্যে আমাদের টিফিন করে রেডি হয়ে থাকতে বলেছে। ওই 11টা থেকে পুরো 5টা পর্যন্ত আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো তার জন্যই আমরা খাওয়া দাওয়া করে এখানটায় রেডি হয়ে যাচ্ছি। দেখো আমরা রেডিও হয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর এদিকে গাড়িও চলে এসছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে একটা জিনিস খুব ভালো, যে দাদাটা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিল, উনি খুব ভালো গাইড করেছে, সব কিছু বলে বলে দিয়েছে। বাড়িতে রাখা হয়েছিল, তার জন্য ওটাকে দেউলি বাড়ি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বসে একটা কবিতা লিখেছিলেন, সেটা এখানেই লিখেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে সেই তাল গাছ কবিতাটা লিখেছিল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই সেই তাল গাছটা দেখুন এক পায়ে দাঁড়িয়ে ঘর করে দাঁড়িয়ে আছে। দিয়ে তৈরি, 16টা গেট আছে। বুধবার দিন খ্রিস্টানদের মেয়ের আছে এখানে প্রার্থনা করে। আচ্ছা, উপাসনা গৃহ এটা, মানে বুধবার দিন খোলা থাকে। এটা বুধবার দিন মন্দির মসজিদ গির্জা 3টে মিলিয়ে একটা, এই কারণে বলা হয় এখানে সব রকম স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, জাত ভেদাভেদ দেখা হয় না। আর ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের আমলের গাছটা, পেছনের গাছটাও বটে, দুটোই গাছ আছে। সামনের গাছটা মারা গেছে, ওখানে ওই বেদিটায় লেখা আছে প্রাণের শান্তি বলে। ওই যে আর পেছনে ওই গাছটা আছে, এগুলো ভিতরে ঢোকা এলাও নয়, বন্ধ করে দিতে। ওই যে বেদিটা দেখি সব তাহলে স্টুডেন্ট লোকেরা এসে কি করে বাইরে থেকে? হ্যাঁ বাইরে থেকে লাখ লাখ লোক দেখছে, দেখুন তো। এখন রবীন্দ্র ভবনে ঢুকবো, রবীন্দ্রনাথের জামা জুতো গাড়ি এখানে আছে, তার জন্য এখানে টিকিট কেটে নিচ্ছি। এইটাকেই মিউজিয়াম বলা হয়। এই যে এটা লাল মাটি পুরো, এটা হয়তো ভিডিওতে বুঝতে পারছো কি জানি না, এটা পুরোটাই লাল মাটি। এটাকে বলে দাও। আর এটা হচ্ছে মিউজিয়াম, মানে রবীন্দ্র ভবন বলা হয় এটাকে। আই কার্ড আনলে। আর এখানটায় একটাই সুবিধা, এটা মিউজিয়াম। হ্যাঁ এটা মিউজিয়াম।
আর এখানে যারা জানো না তাদেরকে বলে দিই, এখানে যারা ছাত্র মানে এখনও পড়াশোনা করো তাদের জন্য 10 টাকা টিকিট, আর আদার সবাই 100 টাকা, কিন্তু তাদের আইডি প্রুফ আনতে হবে যে তারা এখনও স্টুডেন্ট। এটা হচ্ছে মিউজিয়াম, এটাকে রবীন্দ্র ভবনও বলা হয়। এখানে রবীন্দ্রনাথের বাড়িতে যে সমস্ত বাসনপত্র ব্যবহার হতো এবং বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার হতো সেগুলোও রয়েছে। ওনার জামা, জুতো, চশমা যা কিছু উনি ব্যবহার করতেন সেগুলো রয়েছে। আর এটা হচ্ছে ওনার গাড়ি, এটা উনি ব্যবহার করতেন। তো যা যা কিছু দেখানো সম্ভব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। আর যেগুলো সম্ভব নয় সেগুলো শেয়ার করতে পারছি না, কারণ অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। তো এটা হচ্ছে ওনার ছাপা মেশিন। আর আজকে যে সমস্ত কিছু দেখেছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, যেগুলো এই ভিডিওতে দেখাতে পারিনি। তার জন্য আরও একটা ব্লগ আসবে, সেটাতে তোমরা দেখতে পাবে। আছে, অনেক কিছু স্মৃতি আছে, কিন্তু ওপরে যাওয়া নিষেধ করে দিয়েছে, তো বাইরে থেকে তাই আমরা ভিডিওটা ক্যাপচার করি। গান এর মধ্যে রয়েছে, ওনার ব্যবহৃত জিনিস, বিভিন্ন সামগ্রী, জুতো, জামা সব কিছু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। এটা রামকিঙ্কর বেদ বানিয়েছিল, 3 ফুট দূর থেকে ছুঁড়েছিল। আচ্ছা, দূর থেকে ছুঁড়ে বানিয়েছিল রামকিঙ্কর বেদ। দুই স্বামী স্ত্রী যাচ্ছে, বাঁকের মধ্যে ছেলেটাকে নিয়েছে, পেছনে দেখুন একটা ভাতের হাঁড়ি আছে, কুকুরটা রাস্তা দেখাচ্ছে। এই স্ট্যাচুটার নাম হলো কলের বাসি, মায়ের থেকে মাসির দরদ বেশি। মায়ের থেকে মাসির দরদ বেশি এই কারণে বলা হয়, দেখুন দুই বোন মাঠে যাচ্ছিল, মায়ের আঁচলটা টেনেছে ছেলেটা, ঘুরে তাকিয়েছে তার মাসিটা। দিদি পেয়ে গেছে যে দিদিভাই একে অমর্ত্য সেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর আমাদের শান্তিনিকেতনের মধ্যে দুটো নোবেল পুরস্কার পেয়েছিলেন, একটা হচ্ছে আমাদের অমর্ত্য সেন, আর একটা পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।